আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা মা হালিমাতুস সাদিয়ার যেই আবাসস্থল ছিল, যেখানে তিনি থাকতেন, সেই জায়গাতে আছি আমরা। আমাদের হাজি সাহেবরা এখানে নামাজ পড়ছেন। এটা একটা ঘর ছিল এখানে, আর সামনে এখানেও ঘর আছে আর একটা, এটা একটা জায়গা। ওইদিকে সামনের দিকে আছে আর একটা ঘরের মতো আর কি। সেই চিঠিগুলো আছে, শুধু ঘর তো নেই, চিঠিগুলো আছে। ডান পাশে অনেকগুলো পাথর আছে, দেখতে পাচ্ছেন। আসেন, ক্যামেরা নিয়ে এদিকে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল এখানেই কেটেছে, সেই জায়গাটা এখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই তার বড় হওয়া। হালিমাতুস সাদিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরেই তাকে এই দগ্ধ দেওয়া হয়েছিল। হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছেন। এই সেই জায়গাটা, এদিকে পাহাড়, আমরা পাহাড়টা দেখাচ্ছি। ঘোরা একটু পাহাড় দেখায় না, গাছ আছে একটা। অত্যন্ত সুন্দর একটি জায়গা, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। যেই জায়গাতে রসুল বড় হয়েছেন, সেই জায়গাটায় আমরা এখন অবস্থান করছি। অল্প কিছু সময় থাকা হবে। ওই যে আমাদের হাজি সাহেব মোয়াল্লেম সাহেব আছে সামনে, ওই চূড়ায় চলে গেছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, কিন্তু মানুষজন কেউ নাই। আমরা হাজি সাহেবরা কয়েকজন এসেছি। ইনশাল্লাহ, আসলে কেতাবাদিতে পড়া একটা, আর বাস্তবে দেখা আর একটা জিনিস। রসুলের যেই জায়গাটা দিয়ে হাঁটতেন, পদচারণা হয়েছে, বড় হয়েছেন, সেই জায়গাটায় এসে এটার ইমানের অবস্থানটা এত ব্যতিক্রম হবে। অবশ্যই আসলে সকলকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।